রেস্টুরেন্টের খাবার খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু আজকে তোমাদের বাড়িতেই আমি সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আর অল্প ঝামেলা ছাড়াই একেবারে রেস্টুরেন্টের মতো বানিয়ে দেখাবো চিকেন দো পেঁয়াজার রেসিপি, সাথে তন্দুরি রুটি। যেটা হবে আর কি খুবই সুস্বাদু, যেটা রেস্টুরেন্টে খেতে গেলে অনেকটাই কস্টলি, অনেক টাকা দিয়ে আমাদেরকে খেতে হয়। সেটা খুব চটজলদি বাড়িতেই আর কি আমরা বানিয়ে নেব। তো প্রত্যেকটা টিপস শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা এবার দেখতে থাকো। সবার প্রথমে তন্দুরি রুটি বানানোর জন্য নিয়ে নিলাম দেখো একটা পাত্রে 3 কাপ ময়দা, সাথে দিয়ে দিলাম 1 চামচ ছোটো চামচের নুন, 2 চামচ চিনি আর হাফ চামচ বেকিং সোডা। দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা কিন্তু অল্পই দেবে, খুব একটা মুচমুচে হয়ে যাবে বেশি ময়ম দিলে। আর দিয়ে দিলাম দেখো 3 থেকে 4 চামচ মতো টক দই। টক দই আর বেকিং সোডার কিন্তু একটা ইফেক্ট হয়, সেটা কিন্তু খুব ভালো করে আর কি মাখতে হবে, দেখতেই পাচ্ছ। তো আমি আর কি ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটু একটু করে গরম জল দিয়ে, অবশ্যই এখানে গরম জলটা ইউজ করতে হবে, গরম জল দিয়ে খুব ভালো মতো আটাটাকে মেখে নিয়েছি, ময়দাটাকে মেখে নিয়েছি। তো এটা কিন্তু আমি 7 থেকে 8 মিনিট ধরে মেখেছি। দেখো যত ভালো মাখবে তত কিন্তু রুটিটা ভালো হবে। এরপর সাদা তেল দিয়ে রেখে দিলাম, দেখো একটু আর কি নরম করে মেখেছি, পাত্রের মধ্যে লেগে যাচ্ছে, এভাবেই কিন্তু মাখতে হবে। তারপর তেল মাখিয়ে এখন রেখে দিতে হবে রেস্টের জন্য 2 ঘন্টা। তো ততক্ষণে আমরা বানিয়ে নেব চিকেন দো পেঁয়াজা। তো চিকেন দো পেঁয়াজাটা বানানোর জন্য দেখো এই যে এক কেজি মতো আর কি চিকেন নেওয়া হয়েছে। আর চিকেনটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। আর পিসগুলো কিন্তু মিডিয়াম ছিল, তোমরা একটু বড়ও করতে পারো, বাট এটা কিন্তু ঠিকঠাকই ছিল। তো এখন আর কি চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম 2 চামচ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তার সাথে সর্ষের তেল, তোমরা সাদা তেলটাও ইউজ করতে পারো, আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করেছি। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস, এগুলো দিয়েই কিন্তু এখন খুব ভালো করে চিকেনটাকে মাখবো, আর অন্য কোনো মশলা কিন্তু এর মধ্যে এখন দেব না। তো আমি 20 মিনিট মতো আর কি ঢাকা দিয়ে এখন এটাকে রেখে দেব। ততক্ষণে অন্য একটা দেখো পাত্রে এখন কড়াই গরম করে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম সর্ষের তেল। তোমরা সাদা তেলে রান্না করতে পারো, আবারও বলছি আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করেছিলাম। দিলাম 4টে এলাচ, 2টো দারচিনি আর অল্প একটু সাদা জিরে। আর এখন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে তোমরা যত মিহি করে পারবে কুচিয়ে নেবে। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কিন্তু 1 কেজি চিকেনের জন্য কুচিয়ে নিয়েছি। তো এখন পেঁয়াজটাকে আর কি নেড়ে নেড়ে খুব ভালো করে একটু ব্রাউন কালার করে ভাজতে হবে। যতক্ষণ না কালারটা আসে মানে ভাজতেই হবে। দেখতে পাচ্ছ হালকা বাদামি রং চলে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালো মতো নাড়াতে হবে, যাতে আর কি তলাতে ধরে না যায়। দেখতেই পাচ্ছ এটাও কিন্তু খুব ভালো করে আর কি ভাজতে হবে, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু খুব ভালো করে আর কি মিশিয়ে নিতে হবে। আর এখন মিশিয়ে নেবার পর আঁচটাকে দেখো গ্যাসে লো করে দিলাম। এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু দিলাম লবণ, লবণটা মানে তোমরা পরিমাণ বুঝে দেবে, চিকেনে দেওয়া আছে। দিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দিয়ে এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এখন একটু আর কি তলে ধরে যেতে পারে শুকনো মশলাগুলো দেওয়ার জন্য। তো এখন কিন্তু একটু অ্যাড করে দেব যে আদা রসুন পেস্ট করেছিলাম মিক্সিং জারটায়, সেই মিক্সিং জারটা ধুয়ে কিন্তু একটু জল আমি এর মধ্যে অ্যাড করলাম। এতে আর দেখো মশলাটাও চলে গেল, আর খুব ভালো মতো কিন্তু মশলাটাকে কষানোও যাবে। তো এখন আর কি হাত দিয়ে মানে খুন্তির সাহায্যে খুব ভালো মতো আর কি নাড়তে হবে। তো যতক্ষণ না এটার মধ্যে তেল ছাড়বে এটা কিন্তু কষিয়ে যেতে হবে। দেখো এখন আর কি মানে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এখানে কাঁচা লঙ্কা পেস্ট নয়, কুচিটাই তোমরা ইউজ করবে, এতে কিন্তু ভালো লাগবে। দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা তোমরা পেস্ট চাইলে করে নিতে পারো, কিন্তু আমি খুব ভালো করে ছোট ছোট করে কুচো করে নিয়েছিলাম। তো এখন আর কি খুব ভালো মতো সমস্ত কিছু মেশাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখো এখন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম 2 চামচ মতো কাজুর পেস্ট। কাজুর পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালো মতো আর কি নাড়তে হবে। কাজুর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে আর কি কষতে হবে। তো এখন এই যে দেখো কাজুর সাথে খুব ভালো মতো মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন চিকেনটা আর কি অ্যাড করে দিলাম, যে ম্যারিনেট করা চিকেনটা ছিল। আর চিকেনটা অ্যাড করার পর এখন ভালো করে কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, তাহলে হয়তো চিকেনটা ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। এখন দেখো চিকেনটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতো রেখে দেবো। এটা কিন্তু এভাবেই হালকা হালকা আঁচে কিন্তু সেদ্ধ হয়ে যাবে।
তো লো ফ্লেম করে দিলাম। 7 থেকে 8 মিনিট পর দেখো ফিরে এলাম। চিকেনের গায়ে একটু একটু জল ছেড়েছে, খুব একটা জল কিন্তু এখনও ছাড়েনি। আর এই চিকেনটার মধ্যে কিন্তু আমি একটুও জল ইউজ করিনি, শুধুমাত্র এই আদা রসুনের পেস্টটা ধুয়ে একটু দিয়েছিলাম ওটাতেই। তো এখন দেখো এই যে দই কিছুটা 4 থেকে 5 চামচ মতো দই আমি ফেটিয়ে নিয়েছি একটু নুন দিয়ে। আর এখন চিকেনের মধ্যে দইটা দিয়ে দিলাম। তো দইটা দেওয়ার পরও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, আর আবারও কিন্তু ঢেকে ঢেকে রান্না করতে হবে। আর এই দইটা দেবার পর দেখবে যে চিকেন থেকে অনেকটাই আর কি জল ছেড়ে আসবে, তাই দইটা কিন্তু মাস্ট, তোমরা টক দইটা কিন্তু দিও। তো ওইদিকে ঢেকে রেখে দিয়েছি আমি। এইদিকে আরও একটা প্যান বসিয়ে একটু সাদা তেল আর একটু টেস্টের জন্য ঘি দিয়েছিলাম, তোমরা না দিতেও পারো। দিয়ে দিলাম একটু মৌরি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো সেটা এখন দিয়ে ভালো করে ভেজে, যেভাবে চিলি চিকেনের পেঁয়াজ কাটা হয় কিউব কিউব করে, সেভাবে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম তিনটে আমি কেটে নিয়েছিলাম। আর দেখো এই যে একটু ফ্রাই করে নিচ্ছিলাম, খুব বেশি কিন্তু ফ্রাই করার দরকার নেই। দুরকম পেঁয়াজ এখানে ইউজ করছি বলেই কিন্তু এটার নাম চিকেন দো পেঁয়াজা। আর দেখো এটার মধ্যে এখন দিয়ে দিলাম হালকা একটু লবণ, যাতে আর কি এগুলোর মধ্যে লবণটা আর কি টেস্টে চলে আসে। আর এখন এটা ওই যে চিকেনটার মধ্যে দেখো এখন ঢেলে দেব। দেখো দই দেওয়ার জন্য কিন্তু চিকেনের থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। তো এই দইয়ের জলেই কিন্তু মানে চিকেনটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে একটু জল অ্যাড করতে পারো, বাট আমি চিকেনের মধ্যে একটুও জল অ্যাড করিনি। তোমাদের ফ্যামিলি মেম্বার বেশি থাকলে তোমরা অ্যাড করতে পারো। তো এখন অনেকক্ষণ আর কি চাপা দিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো ভাজা দেওয়ার পরেও। এখন ফাইনালি আমার চিকেনটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফাইনাল লুক। সবার শেষে আর কি এটার মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর একটু কাসুরি মেথি। তো এটা দিলেই কিন্তু রান্নাটা আর কি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ যে হালকা আঁচে খুব অল্প উপকরণ দিয়ে কি সুন্দর আর কি চিকেন দো পেঁয়াজাটা হয়ে গেল। এটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয়, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। দেখতেই পাচ্ছ যে পেঁয়াজ একেবারে গলে গেছে। তো এখন এই যে সবার লাস্টে দিয়ে দিলাম গরম মশলা, একটু কাসুরি মেথি। বললাম এটা দেবো, এটা টেস্টের জন্য। আর এটা দেওয়ার পর কিন্তু গ্যাসটা আমি অফ করে দিয়েছিলাম, আর ওভাবেই কিন্তু ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো তোমাদের ফাইনাল লুকটা একটু পর দেখাচ্ছি। আগে চলো তন্দুরি রুটিটা বানিয়ে নিই। দেখো ময়দাটাকে 2 ঘন্টা রেস্টে রাখার জন্য কতটা ফুলে উঠেছে। যেহেতু টক দই আর বেকিং সোডা আছে সে কারণে কিন্তু এটা হয়েছে ইফেক্টটা। তো আমার দেখো এই 3 কাপ ময়দা দিয়ে কিন্তু 7টা লেচি কেটে নিয়েছিলাম। একটু মোটা মোটা করেই কিন্তু এটা বেলতে হবে, আর একটু মানে বড় সাইজে লেচি কাটতে হবে। তন্দুরি রুটি কিন্তু এরকমই হয়। তো এখন দেখো হাত দিয়ে আর কি চেপে নিচ্ছি যতটা পারছি, আর আমি কিন্তু শুকনো ময়দা দিয়ে আর কি বেলছিলাম। তো এই যে দেখো এখন বেলে নেব। আর বললামই তো খুব একটা পাতলা কিন্তু হবে না, একটু মোটা করেই কিন্তু এটা বেলতে হবে। আর ময়দা দিয়ে বেললে কিন্তু তোমাদের বেলাটাও সুবিধা হবে। রুল ময়দা কিন্তু তেল দিয়ে বেললে খুব একটা ভালো হয় না, এটা তোমরা কিন্তু ময়দা দিয়েই বেলবে। তো এই যে দেখো আমি এখন আর কি বেলে নিচ্ছি। তোমাদের একটা রুটি আমি তৈরি করে দেখাবো। আর আমি কিন্তু এই তন্দুরি রুটিটা আজকে 3টে প্রসেসে বানিয়েছি। তো দেখো একটা আমার তো বানানো হয়ে গেছে। এখন যেটা করব, এই যে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি রুটিটা। তো তার মধ্যে এখন জল ব্রাশ করে নিচ্ছি, তেল নয় কিন্তু, আমি এখানে জল ব্রাশ করছি। এটা কিন্তু তন্দুরি রুটি এভাবেই বানানো হয়। তো জল ব্রাশ করার পর তোমরা গ্যাসের মধ্যে কিন্তু একটা লোহার তাওয়া গরম করতে দেবে। ননস্টিক হলে কিন্তু হবে না, লোহার তাওয়ায় চাই। দেখো আমি লোহার তাওয়ার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু যে সোডা দেওয়া হয়েছিল, টক দই দেওয়া হয়েছিল, তার ইফেক্টের জন্য কিন্তু বাবলগুলো তৈরি হবে। দেখতেই পাচ্ছ পুরো রুটিটার মধ্যে এখন বাবল তৈরি হচ্ছে। আর তারপরেই কিন্তু এখন উল্টে দিয়ে এই উল্টো দিকটাও কিন্তু সেঁকতে হবে। এভাবেই তন্দুরি রুটি বানাই, কিন্তু আমার কিন্তু ছেড়ে গিয়েছিল, হয়তো জলের পরিমাণটা কম হয়ে গিয়েছিল। তাই আমি কিন্তু দেখো এই যে তন্দুর করা হয় চিকেন তন্দুরি আরে যে নেটগুলো হয় সেটার মধ্যে দিয়েই কিন্তু এখন ভালো করে রুটিটাকে সেঁকে নিচ্ছি। এভাবেও কিন্তু রুটিটা খুবই সুন্দর হয়েছিল। তো এই একটা প্রসেস তোমরা দেখলে। তো এখন আমি ওপর থেকে একটু ঘি ব্রাশ করছি, তোমরা বাটার ইউজ করতে পারো, বাট আমি ঘিটা ইউজ করেছিলাম। আর এখন কিন্তু আমি ননস্টিকের তাওয়া ইউজ করছি, তোমাদের এভাবেও বানিয়ে দেখাচ্ছি। তোমরা কিন্তু এভাবেও বানাতে পারো, খেতে খুবই সুন্দর হয়েছিল। আর ননস্টিকের তাওয়া ইউজ করার পরেও কিন্তু ভালো হয়েছিল। মেন তো আটার মাখাটা,
তন্দুরি রুটির যে আমি আটাটা মানে ময়দাটা মেখেছিলাম সেটাই হচ্ছে মেন। তো এই যে দেখো একটা একটা করে তৈরি হয়ে গেল কি সুন্দর। আর এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই জানাবে, আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছিল। টেস্ট অবশ্যই তোমাদের ভালোই লাগবে, তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখতে পেলে কত কম সহজে মানে কম ঝামেলার মধ্যে দিয়ে রেস্টুরেন্টের মতো চিকেন দো পেঁয়াজা বানানো হয়ে গেছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো, সরি ব্লগ নয়, এই কুকিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এই যে দেখো তন্দুরি রুটিগুলোর ফাইনাল লুক কি সুন্দর হয়েছিল, ননস্টিকের মধ্যেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর নেক্সট ভিডিও নিয়ে আবারও আসছি, সবাই আমার পাশে থেকো। চলো গুড নাইট।